আমরা দেখলাম একজন চিহ্নিত ছাত্রলীগের একজন চিহ্নিত সন্ত্রাসী জুলিয়াস সিজার, যে সরাসরি হচ্ছে এখানে ছাত্র নির্যাতনের সাথে যুক্ত, সেই জুলিয়াস সিজারকে আমরা দেখলাম হচ্ছে এই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের যে মনোনয়ন ফর্ম সেটা কিনতে। তো আমরা লক্ষ্য করেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে যারা এখানে 24-এর যে জুলাই গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানে যারা বিরোধ করেছে, যারা ছাত্রদেরকে নির্যাতন করেছে, সেই তালিকা এখনো চূড়ান্ত করা হয় নাই। আমরা এটাও জেনেছি যে এমন নিপীড়ক তাদের নাম ভোটার তালিকায় এসে গেছে। তাহলে এই যে গাফলতি, এই যে বিচার প্রক্রিয়াটা ঠিকমতো না করা, সেটা যদি না করে, তাহলে না করে যদি ডাকসু নির্বাচন করা হয়, সেটা কিন্তু আসলে ডাকসুর যে গ্রহণযোগ্যতা সেটা কিন্তু প্রশ্নবিদ্ধ হবে। ফলে এই যে জুলিয়াস সিজারের যে এখানে মনোনয়নপত্র যে উনি যে তুলেছে, সে 19-এর ডাকসু নির্বাচনের সময়ও সে এখানে সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে যুক্ত ছিল, এবং 24-এর জুলাই গণ অভ্যুত্থানেও সে হচ্ছে আমরা দেখেছি ছাত্র নির্যাতনের সাথে যুক্ত ছিল। একজন চিহ্নিত ছাত্রলীগের সন্ত্রাসী সে কিভাবে এই ডাকসুর মনোনয়ন কিনলো, এটাতে আমরা বিস্মিত।